আমরা কোথায় যাব? এখানে আমাদেরকে কোনো ব্যবস্থা কিছুই করে দিচ্ছে না, না থাকার কোনো বাড়ি না জায়গা, কোনো কিছুই ব্যবস্থা আমাদেরকে করে দিচ্ছে না সরকার। আমরা কি করব এখন বর্তমানে সেটা আমরা জানতে চাই। মালদা রতুয়া 1 নম্বর ব্লকে শুরু হলো ব্যাপক গঙ্গা ভাঙন। মাত্র কয়েক ঘন্টার ভাঙনে গঙ্গা গর্ভে তলিয়ে গেল 40 থেকে 50টি পরিবারের ঘরবাড়ি। চোখের সামনে ঘরবাড়ি সহ সর্বস্ব নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম অসহায় পরিস্থিতিতে পড়েছে সরকারি উদাসীনতার একরাশ ক্ষোভ উগরে দিলেন ভাঙন দুর্গতরা। জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই মালদায় কমছে গঙ্গার জলস্তর, আর জলস্তর কমতে শুরু করতেই মালদা রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। রবিবার থেকে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রামে আচমকায় শুরু হয় ভাঙন। মুহূর্তের মধ্যেই গঙ্গায় গ্রাসে চলে যায় গ্রামের প্রায় 40 থেকে 50টি বাড়ি। ভাঙনের আতঙ্কে ঘরছাড়া হতে শুরু করেন এলাকার বহু পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকেই গঙ্গার পাড়ে ফাটল দেখা দিতে শুরু করে। এরপর আচমকা নদী গর্ভে চলে যেতে থাকে একের পর এক বসতবাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আতঙ্কিত গ্রামবাসীরা ঘরবাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী বের করে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে শুরু করেন। চোখের সামনে বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছে ব্লক প্রশাসন এবং পুলিশ। পরিস্থিতি খতিয়ে রাখার পাশাপাশি দুর্গত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গার জল কমার সঙ্গে সঙ্গে আচমকা ভাঙন শুরু হয়েছে। আগে থেকে কেউ ব্যবস্থা করলো না, যে আসছে সে দেখে চলে যাচ্ছে। কেউ মানে বলছে না, খালি বলছে এই বেঁধে দিব, এই বেঁধে দিব, এই করে দিব। তো এতদিন থেকে সব এত বড় বাড়ি ঘর পরিবার সব রাইছাই হয়ে গেল। হ্যাঁ, আমরা কোথায় থাকবো বলেন তো বাচ্চা কাচ্চা নিয়ে? এই সকাল থেকে নদী অনেক দূরে ছিল কালকে, তা আজকে আমাদের পুরো জিতুটোলা গ্রাম পড়ে যাচ্ছে। তাছাড়া আমরা ভাবতে পারলাম না যে আমাদের বাড়ি ঘর এইভাবে পড়বে। সিচুয়েশন পরিস্থিতি প্রচণ্ড খারাপ। আর বর্তমানে না আমাদের কোথাও জায়গা আছে না বাড়ি আছে। আমরা সবাই কোথায় যাব? আমাদের ছোট ছোট ছেলে আছে, ছেলেগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? এখানে আমাদেরকে কোনো ব্যবস্থা কিছুই করে দিচ্ছে না, না থাকার কোনো বাড়ি না জায়গা, কোনো কিছুই ব্যবস্থা আমাদেরকে করে দিচ্ছে না সরকার। আমরা কি করব এখন বর্তমানে সেটা আমরা জানতে চাই। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।